তোমাদের লজ্জা হওয়া উচিত। ইন্দ্র, তুই ভুল ভাবছিস, ব্যাপারটা আসলে। একদম চুপ। যদি তোর মুখ থেকে আর একটা কথা বেরোয় না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তোকে আমি বিশ্বাস করে আমার নিজের কোম্পানিতে কাজ দিয়েছিলাম, আর তুই সেটা সুযোগ নিলি। আর তুমি পূজা, তুমি শুধু আমার সাথে টাকার জন্যই ছিলে। ভালোই হয়েছে তুমি সবটা জেনে গেছো। হ্যাঁ, আমি টাকার জন্যই তোমার সাথে ছিলাম, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। আর আমার সব ভালোবাসা আকাশের জন্য ছিল। আর এতে খারাপের কি আছে? এই দুনিয়াটা তো এখন টাকার উপরই চলে। সবাই একে অপরকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে। আর আমি ভালো মতো বুঝতে পারছি তোমাকে এই কথাগুলো কে বলেছে। ওই মহিলাটা, তাই না? শোনো ইন্দ্র, তোমাকে না ওই মহিলাটা টাকার জন্যই ভালোবাসে। তুমি কোন পৃথিবীতে বাস করছো পূজা? তুমি ভাবছো এই পৃথিবীতে ভালোবাসা বা দায়িত্বর কোনো মূল্য নেই? তোমরা যখন আমার জীবন থেকে বিদায় নিচ্ছই, তখন যাওয়ার আগে তোমাদের মনের ভুল ধারণাটা ভাঙিয়ে দিই। আন্টি, আমার কোম্পানিতে না অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, তাই পরিস্থিতি সামলানোর জন্য আমার না 2 লাখ টাকার প্রয়োজন। 2 লক্ষ টাকা? এতগুলো টাকা? জানি আন্টি, অ্যামাউন্টটা খুব বড়, কিন্তু এই মুহূর্তে যদি টাকার জোগাড় না করতে পারি, তাহলে আমার কোম্পানিটা ডুবে যাবে। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি আমার দোকানটা বন্ধক রেখে হলেও তোমার টাকার ঠিক ব্যবস্থা করে দেব। তুমি বিকেলে আমার দোকানের সামনে এসো, আমি ঠিক টাকা গুছিয়ে রাখবো। কিন্তু আন্টি, আমি এই টাকাটা ফেরত দিতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। না না, তুমি ওইসব নিয়ে ভেবো না বাবা। মানুষ যদি বেঁচে থাকে না, তাহলে আবার সে টাকা কামিয়ে নেবে। তুমি ওইসব নিয়ে একদম ভেবো না। অনেক ধন্যবাদ আন্টি, আমি আপনাকে না একটু পরে ফোন করছি। শুনলে, এখনো পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে, যারা টাকার চেয়ে সম্পর্ক আর ভালোবাসা বেশি গুরুত্ব দেয়। এগুলো আমি কাদেরকে বোঝাচ্ছি? একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তোমাদেরকে এই কোম্পানির আশেপাশেও না দেখতে পাই। আর হ্যাঁ, তোমাকে যে জন্মদিনে ফোনটা গিফট করেছিলাম, সে ফোনটা এখানে রাখো। আর আকাশ, তোকে যে কোম্পানিতে গাড়িটা দেওয়া হয়েছে, ওটার চাবিটা এখানে রাখ। আর তুমিও ফোনটা এখানে রেখেই যাবে।